ও বান্দা একটু বল, দুনিয়াতে আমারে না দেখে সেজদা দিছো, আজ হাসরের ময়দানে আমি আল্লাহরে দেখে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি? একটু বলো বলো, আজ আমি আল্লাহর কদম দেইকা দেইকা তোমাদের সেজদা দেওয়ার একটু ইচ্ছা আসেনি? একটু আমাকে শোনাও। আসরবাসী মানুষগুলি চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, মালিক সারা জীবন তোমার কদমে সেজদা দিয়েছি, কোনদিন তোমার পা মোবারক দেখি নাই, আজ তোমার কুদরতি পা মোবারক দেইকা দেইকা একটু মন জুড়াইয়া সেজদা দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা আমি আল্লাহর পা মোবারক দেইকা তোমাদের সেজদা দিতে বড় মন চায়। বলে, হ মালিক, তোমার পা দেইকা একটু সেজদা দিব, মনটা জুড়ায়া জুড়ায়া তোমার কদমে সেজদা দিব। আল্লাহ বলেন, ঠিক আছে, আজ তোমাদের সেই মনের আশা পূরণ হবে। আল্লাহ তার পা মোবারক খানা বের করে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তার পা মুবারক বের করে দেওয়া মাত্রই হাসরবাসী মানুষগুলি, ইমানদার মুমিন, তারা আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, বেহুশ হয়ে আল্লাহর কদমে সেজদায় পড়বে। এত মজা ওই সেজদায়, এত মজা, এত জাদু, এত জাদু। আল্লাহর কদমে সেজদা দিয়া কেউ তো বেহুশ হয়ে যাবে এত মজা পায়া, কিন্তু একদল মানুষ আল্লাহকে সেজদা দিতে পারবে না, সাথেই তারা দাঁড়ায় থাকবে। ঈমান আছিল ঠিক, কিন্তু দুনিয়ায় নামাজ পড়ে নাই। এজন্য দেখবে মানুষ আল্লাহরে সেজদা দেয়, কিন্তু তারা সেজদা দিতে পারবে না। মনের ভিতরে বড় কষ্ট, বন্ধু আল্লাহকে সেজদা দেয়, পাশের বাড়ির মানুষটা আল্লাহকে সেজদা দেয়, পাশের দোকানদার আল্লাহকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। যদি চেষ্টা করে পিঠ বাঁকা করার জন্য, পিছন দিক দিয়া উপর হইয়া পইরা যায়। কষ্ট আর কষ্ট, মনের ভিতরে যন্ত্রণার জ্বালা। এই অবস্থায় চোখের পানির বদলে রক্ত ঝরে কান্না করে আর কান্না করে, কিন্তু কান্না করে তো কোনো লাভ হবে না রে যুবক। ওই সময় তো কোনো কান্না করে কোনো লাভ হবে না। কান্দে, চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না, সেজদা দিতে পারে না। চোখের পানির বদলে তার রক্ত ঝরে। এইবার আল্লাহ তারে জিজ্ঞেস করবে, বান্দা কান্দ কেন, কি হয়েছে তোমার? তখন কইব, মালিক তোমার কদমে সেজদা দিতে চাই, কিন্তু পারি না, আমার তো পিঠ বাঁকা হয় না। আল্লাহ, আমার মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে রইছে। আল্লাহ পাক কয়, বান্দা তোর বুঝি কষ্ট হয়? বলে, হ কষ্ট হয়। আল্লাহ পাক কয়, বান্দারে দুনিয়াতে তুই যখন নামাজ পড়তি না, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে দিনে 5 বার ডাকছি। মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ নিজে ডাকছি। আল্লাহু আকবার। আমি তোরে ডাকছি, আয় বান্দা আয় আয়। আমি বড়, তোর কাজ বড় নয়। আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, তোর কাজটা বড় নয়, তোর ব্যবসাটা বড় নয়, তোর বন্ধু বড় নয়, না না, দুনিয়ার কোনো কাম তোর বড় নয়, বড় আমি আল্লাহ। এইভাবে তোরে দিনে 1 বার না 5 বার আমি তোরে ডাকছি। ওই দিন তুই মসজিদে আইতি না, তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় ব্যথা লাগতো। ওই দিন তোর মসজিদে না আসা দেখেও আমি আল্লাহ বড় কষ্ট পাইতাম, আমার কলিজায় বড় আঘাত লাগতো। বান্দারে মসজিদের পাশ দিয়ে তুই চলে যাইতি, অথচ মসজিদের ভিতরে ঢুকতি না। তোর সামনে মানুষজন মসজিদে ঢুকলো, কিন্তু তুই ঢুকলি না, তুই চলে গেলি। আমি কিন্তু তোরে পিছন থেকে আমি আল্লাহ ডাকছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোরে পিছন থেকে বারবার ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাই দিল?
কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি এত দয়া কইরা, এত মায়া কইরা, এত মায়া কইরা কইরা তোরে বানাইলাম, শুধু বানাইলাম তা না, মানুষ বানাইতে আল্লাহ পাক কিন্তু এত মায়া করে বানাইছে। এর যুবক একটু শোনো, দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহর নবী, রহমতের নবী বলছেন, কিন্তু ভাষাটা কোন আল্লাহর। আল্লাহ নিজে বলতেছেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আমার কাছে আবদার করে, দুনিয়ার সকল জমিন এরকম আবদার করে। কি আবদার? আল্লাহ বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক কয়, জমিন আমারে প্রতিদিন কয়, মালিক আর কত আমি বেনামাজির পায়ের বোঝা আর কত নিমু? আল্লাহ, শুকরের পায়ের আওয়াজ আর কত শুনবো? আমি জমিন আর কত ওই ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো? আমি আর কত ওই জিনাখোরের পায়ের বোঝা নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন তো ধৈর্য ধরতেছি, কত কাল আর ধৈর্য ধরব? একটু অনুমতি দাও, অনুমতি দাও। নাফরমান দেখো না, নামাজটা না পড়া কেমনে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, একটু অনুমতি যদি তুমি দাও, তাহলে আমি জমিন মুহূর্তের ভিতরে ফেটে ওরে ভিতরে গিলে ফেলবো, আমি ওরে আর হাঁটতে দিব না, এর বোঝা আর আমি সইব না, এর পায়ের আওয়াজ আর শুনতে চাই না। আল্লাহ, একটু অনুমতি দিবানি, আবদালু ইবনা আদম ফি কারি, আমি ওরে গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন? কয়, দেখো না কেমন করে নাফরমানি করে। তুমি তারে হাত দিছো, অথচ এই হাত দিয়া নাফরমানি করে। তুমি তারে পা দিছো, এই পা দিয়া নাফরমানিতে যায়। তুমি তারে চোখ দিয়েছো, এই চোখ দিয়া নাফরমানি দেখে। আল্লাহ, আমি জমিন কত আর এটা সহ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে মানুষ শুন, শুধু জমিন এভাবে তোদেরকে খাইতে চায় না, জমিন শুধু তোদেরকে ধ্বংস করতে চায় এমন না, সাগর ও মহাসাগর গুলাও আমার কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া কত যুবক, কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা কিন্তু গুনাহ দেখতেছে আর আল্লাহর কাছে বলতেছে, মালিক, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমান গুলিরে আমি পানি যায়া ডুবাইয়া মারি। ও মালিক, অনুমতি দাও, অনুমতি দাও, আমি সাগরের পানি আর কত গুনাহ দেখব? আমি সাগরের পানি আর কত দেখব? মুহূর্তের ভিতরে আমি কত অশান্ত হই। 10 তলা 20 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে তোমার আদেশ পাইলে ডুবাইয়া দিতে পারি। শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে কি পারে না? আদেশ লাগবে কার? ইশারা লাগবে কার? যদি আল্লাহ পাকের বিন্দু পরিমাণ ইশারা পায়, মুহূর্তের ভিতরে গোটা জমিন পানি ডুবায়া একদম তলায় দিতে পারে। এজন্য বাইরা জমিন, এই জমিনের ভিতরে যেই পরিমাণ নাফরমানি আর গুনাহ হয়, সাগর মহাসাগর গুলো আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আমি নাফরমান গুলিরে ডুবায় ফেলবো আর এই নাপাক জমিনটারে পাক বানায় ফেলবো। এইভাবে যখন আবদার করতে থাকে, আল্লাহ পাক তখন ধমক দিয়ে বসে। আল্লাহ জমিন রে কইরে, জমিন থাম, এ সাগর মহাসাগর তোরা থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আল্লাহু আকবার। আমার বান্দা গুনাহ করলেও আমার করে, তোদের কি? সুবহানাল্লাহ, জোরে কোন না। আমার বান্দি গুনাহ করলেও আমি আল্লাহর করে, তোদের কি? তুই জমিন রে বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, তুই সাগর মহাসাগর বানাইতে আল্লাহ আমি হাত লাগাই নাই, শুধু বলেছি জমিন হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ কইছে আসমান হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে হয়ে গেছে। আল্লাহ কই সব বানাইছে আমি আদেশ দিয়া, কিন্তু আমার ওই বান্দা, আমার ওই বান্দিটারে বানাইতে আমি আমার নিজের হাত লাগায়া বানাইছি। আল্লাহ
পাক রব্বুল আলামিন করে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপরও আমি নগদ ধরি না, কেন জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক বানানোর সময় আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত লাগায়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য। যেই কপাল আমি আমার সাজদার জন্য বানাইলাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না। কপালটা আমি আমার নিজের হাত লাগায় বানাইছি রে বান্দা। এত আদর করে তোরে বানাইলাম, এত আদর, শুধু আদর নয়, মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম। মার পেট থেকে দুনিয়াতে তুই আসবি, তুই কান্না করো, চিন্তার মধ্যে পড়ে গেলি, দুনিয়া আসতে তুই চাও না। আমি আল্লাহ বললাম বান্দা তুই যা দুনিয়ায়, খাওয়ার টেনশন তুই করবি না। তুই দুনিয়াতে যাওয়ার আগেই তোর মার বুকে আমি খানা রেডি রাখছি। একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ ভাই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি? যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। যত গুনাহ হোক এরপর আমি জমিন টিকায় রাখবো। যতদিন জমিনে চার দল থাকবে, এক নাম্বার হলো আল্লাহ বলে লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি? এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সাজদায় গেলে পরে তার বড় কষ্ট যেন রক ছিঁড়ে যায়, এত কষ্ট হয় আমার বান্দাটা কষ্ট করে করে যখন আমাকে রুকু দেয়, সাজদা দেয়, কষ্ট হয়। এরপর যখন সেজদা দেয়, তখন এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নম্বর দল হলো ওয়াশ-শাবাবু খুশা। এই জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তারও যৌবনের পাগলামি করার ইচ্ছা আছে। না সে যৌবনের পাগলা করার লাগাম টেনে ধরে। আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের নামাজ পড়ে, আমি যখন দেখি যৌবনে সে মাথায় টুপি রাখে, আমি যখন দেখি যৌবনে তার মুখে নবীর সুন্নতি দাড়ি, আমি যখন দেখি মার সেবা করে, বাবার সেবা করে, আমি যখন দেখি মুরব্বীদেরকে সে শ্রদ্ধা করে, আমি যখন দেখি সে উলামায়ে কেরামকে তাজিম করে, আমি যখন দেখি সে গানের আয়োজন করে না ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, আমি আল্লাহ যখন দেখি কলিজার ভিতরে নাপাক প্রেম না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়ে নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখনই এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এ যুবক,
তুমি আমি আমার নিজের মূল্য বুঝি না, আমি নিজের চিনি না, আল্লাহ তোমারে চিনায় দিতেছে। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখে। এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, নাফরমানি হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, বহু আগে জমিনে গজব এইসব জমিন ধ্বংস করে দিত। আল্লাহর পক্ষ থেকে গুনাহ সব সময় গজবটাই না নিয়ে আসে। এরপরও গজব আসতে চায়, কিন্তু গজবের আগে রহমত চলে যায়। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি। কখন আল্লাহকে যখন দেখি যুবকের কলিজায় আমি আল্লাহর প্রেম, আল্লাহু আকবার, আমি যখন দেখি যুবতীর কলিজায় আমি আল্লাহর প্রেম, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তুসাদাওয়ার খুদাই তো খুদা বন্দে ইয়ামি তো খুদা বন্দে ইয়াসারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বাসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ চুমচেরাই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। একজন যুবকের সেজদা আর একজন বৃদ্ধ মানুষের সেজদা, দুই সেজদা সমান না বেশ কম আছে? জোরে কোন সমান না বেশ কম আছে? হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। যৌবন কাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, সবাই ওলি হয়েছেন যৌবন কালে। আল্লাহু আকবার জোরে বলুন। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়, যৌবনের নামাজ আল্লাহর ওলি বানায় দেয়, যৌবনে গুনাহ থেকে বাঁচা আল্লাহর ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্যই আল্লাহর নবী বলেছেন লা ওয়ারআতাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। নবীজি বলেন গুনাহ করার শক্তি যার আছে, গুনাহ করার সুযোগ যার আছে, এরপরও যে গুনাহ করে না, শক্তিও আছে সুযোগও আছে, কেউ কিছু বলবে না, কেউ কিছু দেখবেও না, এরপরও যে গুনাহ করে না আল্লাহর ভয়ে, নবী বলেন সেই তোমাদের ভিতরে আল্লাহর ওলি। কি ভাই কথাটা বুঝে আসছে? গুনাহ করার ক্ষমতাও আছে, শক্তিও আছে, সুযোগও আছে, এরপর যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবী কয় সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। যুবকের সুযোগও ছিল, ক্ষমতাও ছিল, এরপর যে যুবক করে না, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ বয়সের কারণে চাইলেও বহু গুনাহ করতে পারবে না, ঠিক না? কিন্তু যুবক এমন না, যুবক চাইলেই পারে। আজকে এই এলাকার যুব সমাজ যদি ওয়াজ মাহফিল না করায়া গানের প্রস্তুতি নিত, পারতো কি পারতো না? এটাও পারতো, কারণ যুবকরা পারে না এমন কোনো কাম নাই। জোরে বলেন। সমাজের মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে ভালো পথে আটকায়া রাখা, ভালো লাইনে পরামর্শ দিয়ে আটকায়া রাখা। যুবক সে তার পাগলা গোড়া দৌড়াবেই। এখন মুরব্বীদের দায়িত্ব হলো কোন দিকে দৌড় দিবে, এটা মুরব্বীরা পিছন থেকে তারা গাইডলাইন দেওয়া। যদি আপনারা তাদেরকে ভালো পথে দৌড় না দেওয়ান, সে কিন্তু খারাপ পথে দৌড় দিবে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যদি সে জাহান্নামী হয়, গান গাওয়ানোর কারণে বলবে আল্লাহ আমার এলাকার মুরব্বীরা ডাকো, আমারে পরে জাহান্নামে দাও, আমি কোন লাইনে দৌড় দিমু, কোন কাজে ব্যস্ত থাকবো, এটা আমারে মুরব্বীরা পরামর্শ দেয় নাই, আমারে আমার মতো ছেড়ে দিছে। যদি কোনো সময় কোনো একটা ওয়াজ মাহফিল করানোর উদ্যোগ নিছি, এদের সহযোগিতাও পাই নাই। 1 বছর করাইছি, দেখছি মুরব্বীরা আইসুন না, এর পরের বছরই গান লাগাইছি।
এই কথা আল্লাহ কোরআনে বলছে, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যুবক ওই কথাই আল্লাহর সামনে বলবে, আল্লাহ যাদের গাইডলাইন না পাওয়ার কারণে আজ আমি গুনাহগার হলাম, জাহান্নামী হলাম, মদকুর হলাম, গাঞ্জাকুর হলাম, ইয়াবাকুর হলাম, আজ আমি এরকম গানের আয়োজন করে গান শুরু করলাম। যেই সমস্ত মুরব্বীদের কারণে যারা আমাকে সাপোর্ট দেয় নাই, আমাকে ভালো পথ দেখায় নাই, আল্লাহ তাদেরকে ডাকো, তাদেরকে আগে ডাকো। আমাকে যেই শাস্তি তুমি দিবা এর ডাবল শাস্তি তাদেরকে দাও। এক নম্বরে আমার বাপ মারে দাও, দাদা দাদিরে দাও, চাচা চাচিরে দাও, এরারে আগে দাও। এরপরে সমাজের লিডার যারা আছে এদেরকে ডাকো। এইভাবে কিন্তু যুবকরা আল্লাহর আদালতে এলাকার লিডারদেরকে ফাঁসাইয়া দিব। যদি এলাকার মুরব্বী আর লিডারগণ যুবকদেরকে ভালো পথে আঁকড়ায় না রাখে, তাহলে আমাদের দায়বদ্ধতা আছে না নাই? বাঁচবার পথ নাই। যদি এই কথা মনে করি আমি তো নামাজি, অসুবিধা কিতা, হেগে জাহান্নামের আগুনে পড়ে গে মরুক, আমার কি হইছে, আমি তো নামাজ পড়ি। আল্লাহ কয় ইজাত নামাজ আমি কবুলও করি না। তুমি খুব নামাজ পড়া নিজে বাঁচার লাগে একবারে আসমানে উঠতে যেতেছো। আল্লাহ পাক এর জন্য বনি ইসরাইলে পাঠাইছিল ফেরেশতা, কয় যাও পুরো এলাকারে ধ্বংস করে দাও। ফেরেশতারা আল্লাহ একজন মানুষ জিকির করতে করতে চাল চুল সব সহ একদম জুম্মুর জুম্মুর ডাকতেছে জিকিরের আওয়াজে, আল্লাহ তারে সহ মারতাম। আল্লাহ কয় তারে সহ কেন লাগি? কয় বেটা শুধু নিজেই জিকির করে, নিজেই শুধু বাঁচার ফিকির করে, ঘরের দ্বারে মানুষটা কোন হালে আছে, তার পাশে তার বাতিজা কোন অবস্থায় আছে, তার ফুলা কোন অবস্থায় আছে, কোনো খবর নাই। নিজে জিকির কইরা কইরা আমি আল্লাহরে ভাবা অত সহজ না, তারে সহ মারো। এজন্য আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কই নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবাররেও বাঁচাও, এলাকার মানুষের লইয়া চিন্তা করো। আর এই চিন্তাটা এখন যুবকদের মাথায় ঢুকছে। আজকের ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য হলো সমস্ত এলাকার মানুষ যেন আল্লাহরে চিনে, ঠিক না? শুধু নিজে বাঁচার নয়, সবাই যেন একসাথে আগুন থেকে বাঁচতে পারি, এই ফিকির নিয়ে যুবকরা আজকের মাহফিল আয়োজন করছে, ঠিক না ভাই? এই জিনিসটা আল্লাহর কাছে বড় মায়ার, আল্লাহর কাছে বড় মায়া। আল্লাহ পাক যখন দেখে কোন মানুষ নিজে বাঁচার ফিকির শুধু না, উসমান হারুনি এই কথাই বলছিলেন, ও বাবাজিরা, এশার নামাজ যারা আমার পিছনে তোমরা যারা পড়ছো, ফজরের নামাজটা যদি আমার পিছনে পড়ো তাহলে আমার সাথে জান্নাতে যাইবা। শোনো শোনো, আমার এই কথাটা কিন্তু কেউ কারো কাছে বলতে পারবা না, যদি বলো তাহলে কিন্তু জাহান্নামে যাবা। সবাই এই কথা লইয়া বাড়িতে গেছে, সবাই তো গেছে গেছে, ঘুমাইছে ছেলের কাছে, ছেলেরে কিছু কয় না, ঘুমাইছে বাবার কাছে, বাবারে কিছু কয় না, বন্ধু বন্ধুর কাছে ঘুমাইলো কিন্তু বন্ধুরে কিছু কয় না, ভাই ভাইয়ের কাছে ঘুমাইলো, ভাইকে কিছু বলে না, কারণ কইলেই না নিজে জাহান্নামে যাইতে হবে। ফজরে আযান হলে পরে সবাই যার যার মতো করে মসজিদে চলে আসলো। উসমান হারুনির পিছনে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। আজকের ফজর যদি পড়া যায় তাহলে জান্নাত। উসমান হারুনি ফজরের নামাজ পড়ায়া মসজিদের পিছনে তাকায়া দেখেন মসজিদ ভরপুর মুসল্লি, যে বারান্দা ভরপুর মুসল্লি, রাস্তাঘাট সব শুধু মুসল্লি আর মুসল্লি। উসমান হারুনি বুঝে গেছেন ঘটনা কি, এশার নামাজে তো এত মানুষ ছিল না, ফজরে এত মানুষ কোত্থেকে আসলো? তাহলে কেউ না কেউ বিষয়টা জানাইছে, কেউ না কেউ তাদেরকে জানাইছে। তার সাথে সাথে তিনি বলতেছেন, বলো কে তাদেরকে জানাইছো? একজনে কই, হুজুর আমি না, আমি না, আমি না। কসম খুদার আব্বার কাছে ঘুমাইছি, আব্বারেও কইছি না। হুজুর কসম খুদার সন্তানের কাছে ঘুমাইছি, সন্তানরাও কই নাই। ভাইয়ের কাছে ঘুমাইছি, ভাইকে বলি নাই। সবাই কয় না না, কই নাই, কই নাই, কই নাই। তাহলে এত মানুষে কইছে কেডায়? একজন মানুষ মাথার নিচের দিকে দিয়া কথা কয় না। উসমান হারুনি কয়, বাবা মাথা তুল। মাথার উঠানোর পর বলতেছে, তাহলে কি তুমি কইছো?
উনি আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে আদবের সাথে কয়, উস্তাদজি আমি সবাইকে জানাইছি। উসমান হারুনি কয়, কেন তুমি কি জাহান্নামে যাওয়ার শখ তোমার খুব বেশি? জানাইলে তো জাহান্নামে যাইবা, এটা কি শোনো নাই? বলে শুনছি। তাহলে কেন তুমি জানাইছো? উনি কয়, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম যদি আমি কোনো মানুষকে না জানাই তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সুযোগ শুধু আমার একা হয়। আল্লাহু আকবার। আমি শুধু একা আল্লাহর তৈরি জান্নাতে যাই, আমার ভাই এটা থেকে বঞ্চিত হয়, আমার আব্বা বঞ্চিত হয়, আমার এলাকার মানুষগুলা বঞ্চিত হয়। আমি চিন্তায় পড়ে গেলাম, না না, নিজে বাঁচার ফিকির করলে বাঁচা যায় না, এলাকা লইয়া ফিকির করলে বাঁচা যায়। তখন চিন্তা করলাম, না আমি সারা রাত যাবত মানুষকে ডাকবো আর বলবো, ও আল্লাহর বান্দারা যা করার করছো, আজকে ফজরের নামাজটা অন্তত উসমান হারুনির পিছনে পড়ো, আল্লাহর তৈরি জান্নাতে যাবা। এই কথাটা সবাই জানাইছি, আমি জানাইছি। উসমান হারুনি কয়, কেন কেন জানাইছো? তাহলে তুমি তো জাহান্নামে যাইবা। কয় হুজুর এতগুলা মানুষ আল্লাহর তৈরি জান্নাতে ফাটাইয়া, আল্লাহ তার এতগুলা বান্দারে জান্নাতে পাইয়া আমারে এই কারণে জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমিও খুশি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনি কই, বাবা আয় আমার বুকে আয়। তিনি আর কেউ নন, তিনি হলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारिम, যদি याद खुदा ही चिदिगुर कार नदरम, যদি याद खुदा ही चिदिगुर कार नदरम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ও ভাই, উসমান হারুনি কয়, আয় বাবা আমার বুকে আয়। আমিও একটা পরীক্ষা করছিলাম, পরীক্ষা কে শুধু নিজে বাঁচার ফিকির করে আর কে গোটা জাতির নিয়ে বাঁচার ফিকির করে। আয় আমার বুকে আয়, পরীক্ষায় তুমি পাস করছো আর সবাই ফেল করছে, তুমি শুধু পাস। বাপে ছেলেরে কয় না, তার মানে নিজে খালি বাঁচতে চায়, ফুলারে বাঁচাইবার ফিকির করে না। ভাই ভাইরে কয় না, তার মানে নিজে বাঁচতে চায়, ভাইয়ের ফিকির নাই। আয় আমার বুকে আয়, আমার পরীক্ষায় তুমি 100 পাস। হয়তো বেশি দিন দুনিয়া বাঁচবো না, বহুত বড় একটা জিম্মাদারি আল্লাহ আমার মাথায় একটা মুকুট পরায় রাখছিল, মারিফতের মুকুট। এই মুকুটটা আমি তোমার মাথায় দিয়া গেলাম। উসমান হারুনি সেই মারিফতের রাজত্বের মুকুট মঈনুদ্দিন চিশতির মাথায় নিজের হাতে পরায় গেছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের এলাকার পাকশিমুল এই এলাকার যুবকরা মঈনুদ্দিন চিশতির আমল করছে। আল্লাহু আকবার জোরে। ভাইরা বন্ধুরা জন্য বলি, আল্লাহ পাক কই জানোনি, ওই যুবক যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, আমার প্রেম অন্তরে জমায়ে দেয়। দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না। দুনিয়ার নাপাক প্রেম আজ হাসায় কাল কাঁদায়, কিন্তু আল্লাহর প্রেম কখনো কাঁদায় না। আল্লাহর প্রেম শুধু আনন্দ দেয়। ঠিক কিনা জোরে বলে, আরো জোরে কোন ঠিক কিনা? নবীর প্রেম শুধু আনন্দ দেয়। ঠিক কিনা জোরে বলেন? নবীর প্রেম কোনদিন বিপদে ফেলায় না, দুনিয়া তো না আখিরাত তো না। এজন্যই যুবক, দুনিয়ার জমিনে যৌবন কালে বাপ মার সাথে বেয়াদবি কইরো না। আল্লাহর নবী রহমতের নবী, তিনি বের হয়েছেন মদিনার কবর,
জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী যাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবীজি অন্তর চোখে দেখতে পেলেন একটা নগদ কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে আর মা মা কয়ে কাঁদতেছে। নবীজি বলেন, যুবক, এই যুবক তো কবরের মধ্যে আযাবে আছে। সাহাবীরা, তোমরা দেখো না, কিন্তু আল্লাহ আমারে দেখায় দিছে। আমি নবী কেমনে তার কবরের পাশ দিয়ে চলে যাব? তার জন্য একটু সাহায্য যদি না করি, আমি রহমতের নবী হলাম কেমন করে? আমি একটু হাত উঠাবো, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। রহমতের নবী তিনি হাত উঠিয়ে দিছে আর কয়, আল্লাহ, তুমি তো আমাকে রহমতের নবী বানাইছো। রহমতের নবী কোন কবরের পাশ দিয়ে যাবে আর এই কবরে আযাব চলবে? হয় না মালিক, হয় না, হয় না, হয় না। আল্লাহ, তোমার কাছে হাত উঠাইলাম, তুমি এই যুবকের আযাব তুমি বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। মায়ার নবী আবারও হাত উঠিয়ে দিলেন, আল্লাহ, তোমার কাছে আবারও হাত উঠাই না। আল্লাহ, তুমি তার আযাব বন্ধ করো। আল্লাহ তার আযাব বন্ধ করে না। আল্লাহর কাছে নবী আবার হাত উঠাইলেন। এইভাবে 3 বার নবী হাত উঠান, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। আমার নবী রহমতের নবী নিরাশ হয়ে, আল্লাহ, আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেছে। জানি না কোথায় কোন জায়গায় ভুল করেছি গো মালিক, কোন জায়গায় কোথায় জানি ভুল করেছি। আল্লাহ, আল্লাহ, আমার হাতের দাম বুঝি কমে গেছে। আল্লাহ পাক তখন জিব্রাইল পাঠায় কই, না বন্ধু, হাতের দাম তোমার কমে নেই বন্ধু, তোমার হাতের দাম আজও আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহু আকবার। তুমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি করব না। আমি আল্লাহ করি নাই, আমি কি করি নাই? আল্লাহ কেমন করা করছে আমার নবীর হাত বুঝেন। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে বিজয়ী হইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাতের মধ্যে নবী মাথা রেখে একটু ঘুমাইছেন। আলী আসরের নামাজ পড়েন নাই। তিনি ভাবছেন নবী হয়তো একটু পরেই আবার উঠে যাবেন বিশ্রাম থেকে, তখন আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু নবীজির চোখ লেগে গেল, সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সূর্যটা ডুবে যাবে। আলী তো টেনশনে পড়ে গেলেন, হায় আমার নামাজ তো কাজা হয়ে যাইতেছে, সূর্য লাল, কিছুক্ষণ পরেই হয়তো সূর্য ডুববে, কিন্তু আমার নবী তো ঘুমায় গেছেন, আমি এখন কি করব? নবীর ঘুম ভাঙাবো নাকি আমার নামাজ কাজা করব? এই অবস্থায় আলীর মন আলীরে কই, না রে আলী, সাবধান, আমার রহমতের নবীর ঘুম ভাঙাবি না। নামাজ তোর কাজা হয়ে যাক, তবু রহমতের নবীর ঘুম ভাঙায়া কষ্ট দিস না। আমার মায়ার নবীর কষ্ট দিবি না, কারণ এই সূর্য নবীর খাতিরে আল্লাহ বানাইছে, এই আসমান নবীর খাতিরে আল্লাহ বানাইছে। ওই নবী তোর উড়াতে ঘুমাইতেছে না, নবীর ঘুম ভাঙায়া কষ্ট দিবি না। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। আল্লাহ নবী আলীর চেহারার দিকে তাকায় দেখেন আলী বড় পেরেশান। নবীজি বুঝে গেছেন আলীর কোনো একটা বিপদ ঘটছে। নবী জিজ্ঞেস করেন, আলী রে বল কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেছে, চেহারার ভিতরে ভীষণ ভয়। নবী বলেন, যখনই তোমার পক্ষ থেকে কোনো গুনাহ হয়ে যাবে, যদি তোমার পেরেশানি লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর গুনাহ করার পরেও যদি তোমার অন্তরে পেরেশানি না লাগে, আল্লাহর নবী কয় স্কেল বলে দিলাম, তোমার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। গুনাহ করার পর গুনাহ হওয়াটা অন্যায় না, গুনাহ হয়ে যাওয়ার পর যদি অন্তরে পেরেশানি লাগে, হায় আমি কি করলাম, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করো, এতটুকু পেরেশানি যদি আয়, নবী কয় এটা ঈমানের আলামত। আরো জোরে কোন আল্লাহু আকবার। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা যখন পেরেশানি, নবীজি জিজ্ঞেস করেন, আলী রে
ও আলী কি হয়েছে বল। আলী তো জবাব দেয় না, নবী নিজেই বলতেছে আসরের নামাজ কাজা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হ নবী গো, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য তো ডুবে গেল। আল্লাহর নবী কয় আলিয়া আমারে ডাক দিলি না কেন? আলী তখন চোখের পানি ছেড়ে কয় নবী গো, আমার মন বলেছে না রে আলী না, সূর্য ডুবে যায় ডুবে যাক, তবু রহমতের নবীর ঘুম ভাঙাবি না। সাথে সাথে আল্লাহ নবী হাত উঠায় দিছেন, হাত উঠে আল্লাহ, তোমার বন্ধুর আরামের জন্য আমার আলীর আসরের নামাজ কাজা হয়েছে, তোমার সূর্য ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণ হলো তোমার বন্ধুর একটু আরামের জন্য আলী ডাক দেয় নাই। ও মালিক, তোমার হাবিব হাত উঠাইলো, এই হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠায় দাও। ডুবন্ত সূর্য আকাশে উঠাও। আল্লাহর নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ সূর্য আবার আকাশে উঠাইছে। আলী টাইম মতো নামাজ আবার আদায় করছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে নবীজির হাতের দাম আসেনি না নাই? আল্লাহর নবী তিনবার হাত উঠান, কিন্তু যুবকের কবরের আযাব তো আল্লাহ বন্ধ করেন না, নবীজির সুপারিশ তো আল্লাহ কবুল করেন না। সাহাবায়ে কেরাম শুধু আমিন আমিন বলেন, কিন্তু আমিন তো কবুল হয় না। এইবার আল্লাহর নবী কয় মালিক, তাহলে গন্ডগোল কোন জায়গায়? আল্লাহ কয় বন্ধু, গন্ডগোল হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, মারে খুব কষ্ট দিছে এই যুবকে, এমনকি মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে। বন্ধু, আমি আল্লাহ দেখেছি মার চোখের পানি, আল্লাহু আকবার, আমি আল্লাহ দেখেছি মার চোখের পানি, প্রতিটা পানির ফোঁটা জমিন বরদাস্ত করে নাই, আমার আদালতের ফাইলে জমা হয়েছে। বাবার চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না রে যুবক, মা চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না, আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। এটা এত এক কঠিন আর জটিল মামলা। আল্লাহ পাক কই বন্ধু, ওই মার কলিজার ভিতরে ভীষণ ব্যথা, মরণের সময়টাতে মা সন্তানদের মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তুমি বন্ধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শতবার যদি সুপারিশ করো তবুও কবুল করব না, আযাব বন্ধ করব না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে। সিদ্ধান্ত আল্লাহ পাক ফাইনাল জানায় দিয়েছেন। এইবার নবীজি বলতেছে সাহাবীরা দ্রুত তাড়াতাড়ি মারে খবর দাও, মারে যায় আমি নবীর সালাম জানাও। সাহাবায়ে কেরাম দ্রুত মহিলার কাছে চলে গেলেন, যায় বলতেছেন মা গো, নবীজি তোমারে সালাম জানাইছেন। মহিলা নবীজির দরবারে আসলো, নবী বলতেছে মা কবরখানা তুমি চেনো নি, একটু বলো। মহিলায় কই নবী গো, কবরটা তো আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই মা তোমার সন্তান কবরের মধ্যে আযাবে আছে, আগুনে জ্বলতেছে আর সাপের কামড় খাইতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখাইছে গো মা, আমি তার জন্য তিনবার হাত উঠায় সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। আল্লাহ জানায় দিছে তোমার কলিজায় নাকি অনেক ব্যথা, তুমি তারে মাফ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়া পানি ঝরতেছে। নবীজি কই মা মাফ করে দাও, এটা তো তোমারই সন্তান।
10 মাস 10 দিন পেটে নিছো, কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছো, কতদিন না খায়া সন্তানকে খাওয়াইছো। 4টা ডিম যদি রান্না হয়েছে, সবাই আমরা ডিম খাইছি, কিন্তু মা নিজের ডিমটা খাইতো না, সন্তানের জন্য মা লুকায়া ডিমটা রাইখা দিত। স্কুল থেকে আসলে পরে সন্তানে কয় আম্মা পেটে ক্ষুধা, নিজের ডিমটা তখন সন্তানকে খাইতে দিত। সন্তান যদি জিগাইতো মা গো তুমি কি খাও নাই, তখন মা চোখের পানিটা মুইসা আমার মাথায় তোমার মাথায় হাত বুলাইয়া মায় কইতো বাজার আমি খাইছি তুমি খাও। এমন কত মিথ্যা কথা তোমার সাথে আমার সাথে কইছে রে যুবক। মায় তোমার সাথে আমার সাথে এমন কত মিথ্যা কথা কইলো সংসারের জন্য, এই অভাবী সংসারের জন্য। কত রাত মা না খাইয়াও কইছে খাইছি। এজন্যই আল্লাহর নবী কই মা মাফ করে দাও যুবকটারে, সন্তানকে মাফ করে দাও। যেই মাত্র নবীজি কথা কইছেন, মহিলা তখনই কয় নবী গো, ও নবী না গো নবী আমি এর মাফ করবো না। মহিলার চোখ থেকে দৌড় দৌড় করে পানি পড়ে, মহিলায় কান্দে, মায় কান্দে আর কয় না গো নবী আমি এরে মাফ করবো না গো নবী, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে গো নবী, আমি এর মাফ করবো না। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, নবীজি নিস্তব্ধ নির্বাক, নবীজির জবান বন্ধ হয়ে গেছে। এখন নবী কি করবেন? মায় মাফ না করলে তো আল্লাহ মাফ করবে না। তখনই আল্লাহর নবী রহমতের নবী চিন্তায় করে কয় আল্লাহ এখন কি করবো গো মালিক, মা যদি মাফ না করে আমি নবী 1000 বার হাত উঠাইলো তো মাফ হবে না। আল্লাহ এখন কি করব, এখন কি করব? মার দিলটা তো শক্ত হয়ে গেছে, মার কলিজাটা তো শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী এবার আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ একটা আবদার করি তোমার কাছে রাখবাইনি। আল্লাহ কয় কও কোন আবদার? আল্লাহর নবী কয় আল্লাহ আমারে তুমি যেইভাবে আযাবটা দেখাইছো কবরের, এইভাবে মার চোখেও আযাবটা একটু দেখাইয়া দাও। কারণ আমি নবীর মন বলে সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। কারণ কোন মা সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না, বাবার কষ্ট সন্তান, সন্তান বা সন্তানের কষ্ট বাবা সইতে পারে না। আল্লাহর নবী যেই এই আবদার করেছেন, আল্লাহ কই বন্ধু এই আবদারটা কবুল করলাম। সাথে সাথে কবরে আযাবের দৃশ্য আল্লাহ তার নবীর যেভাবে দেখাইছে এইভাবে মার চোখে আল্লাহ দেখায় দিছে। মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে জ্বলতেছে, সাপের কামড় খায় আর আম্মা আম্মা কয়া কাঁদবে। সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে, মা চিৎকার দিয়া কয় নবী গো আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই গো নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এজন্য আমার ভাইরা বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন
জানোনি এত গুনার পরও আমি জমিন কেন টিকায় রাখছি? দ্বিতীয় দল হলো ওই যুবক, ওই যুবকগুলি, যে যুবকগুলি যৌবনে আমি আল্লাহর ভয় করে, যৌবনে নামাজি, যৌবনে বাপ মার সেবাকারী, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, ওই যুবক যুবতীর সাজদার দিকে তাকাইলো জমিন টিকায় রাখি। 3 নম্বরে আল্লাহ পাক বলে ওয়াল আতফালু রুদ্দা, এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। আল্লাহ পাক বলেন ওই শিশু বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই। শিশুদের উপরে নামাজ নাই, শিশুদের উপর রোজা নাই, হজ নাই, হালাল নাই, হারাম নাই। আল্লাহ পাক কয় গুনাহ যদি করছে তার মা, গুনাহ যদি করছে তার বাবা, গুনাহ যদি করলো তার ভাই, এই গুনার কারণে জমিনে যদি গজব আসে, এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ শিশুর কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই। ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ পাক 4 নম্বর দল হলো জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এদের উপরও শরীয়তের কোনো বিধি বিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই। আযাব আর গজব মানুষের গুনার কারণে যদি গরু ছাগল হাঁস মুরগিও আযাবের মধ্যে, গজবের মধ্যে পইরা যায়, এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহ মায়া করি। এজন্য বলি যুবক, অহেতুক হায়াওয়ানকে মারবা না, গরু ছাগল হাঁস মুরগির উপরে জুলুম কইরো না। তোমার আমার গুনার কারণে বহু আগে আল্লাহ তোমাকে আমাকে শেষ করে দিত আযাব দিয়া, গজব দিয়া, কিন্তু দেয় না ওই গরুটার খাতিরে, ওই মুরগিটার খাতিরে, ওই হাঁসটার খাতিরে। আল্লাহু আকবার। কারণ গজব আইলে এই আমার সাথে হাঁস মুরগিটাও গজবে পইরা যাইতে পারে, এজন্য আল্লাহ জমিনের ভিতরে এমন গজব দেয় না। ভাইরা বন্ধুরা, জন্য বলে যুবক, শিশু বাচ্চাদের উপরও তোমরা কখনো অন্যায় করো না, জুলুম করো না, শিশুদেরকে কষ্ট দিও না, শিশুদের উপরে জুলুম কইরো না। আমার ঘরে যেই বাচ্চাটা আছে অবুঝ বাচ্চা, আমার ঘরে যেই বাচ্চাটা আছে শিশু বাচ্চা, এই শিশু বাচ্চাটা এর উসিলায় আল্লাহ আমরা ঘরে যারা আছি সবাইরে খাওয়াইতেছে এই বাচ্চার উসিলায়। সুবহানাল্লাহ, রাজুরা কন্যা সুবহানাল্লাহ। আমার মতো গুনাহগাররে আল্লাহ খানা বন্ধ করে দিত, রিজিক বন্ধ করে দিত, কিন্তু এই করে রিজিক আল্লাহ বন্ধ করে না শিশু বাচ্চার উসিলায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কয় জানোনি, এই 4 দল যদি জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা। আল্লাহ কয় এই 4 দল যদি জমিনে না থাকতো, আমি আসমানকে লোহা বানায়া দিতাম, জমিনকে তামা বানায়া দিতাম। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে দিতাম না। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে আযাব আর গজব নামতো, শুধুমাত্র এই জমিনকে গজব থেকে বাঁচাইতেছি 4 দলের খাতিরে। অতএব যুবক বলো, তুমি তো সেই যুবক যেই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, ঠিক কিনা জোরে কও। এত দাম, এত দাম, এত দাম তোমার। এজন্য আল্লাহ পাক কয় ওই যুবকটারে, যুবক শুন, মসজিদের 5 ওয়াক্ত আমি আল্লাহ তোরে ডাকছি, কিন্তু ডাক শুনলি না। তোরে এত আদর করে আমি বানাইলাম, তোর খাতিরে জমিন টিকায় রাখলাম, কিন্তু তুই যখন মসজিদে আসলি না, আমার ডাক শুনলি না, তখন আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো। ওয়াজ মাহফিল করায়ও তোরে ওয়াজ মাহফিলে বসাইতে পারলো না। কত চেষ্টা করলো যুবক, কত চেষ্টা করলো এলাকার মানুষরা, কত চেষ্টা করলো অন্য যুবকরা, কিন্তু তোরে মসজিদে আনাইতে পারলো না, ওয়াজ মাহফিলে বসাইতে পারলো না। যদি ওই দিন তুই বসতি, তাহলে কোনো না কোনো একটা কথা তোর দিলের ভিতরে লাগতো, আমি আল্লাহর কদমে তুই সেজদা দিতি। যদি দুনিয়ায় সেজদা দিতি, আজ হাসরের মাঠেও আমার কদমে তুই সেজদা দিতে পারতি। হাসরের মাঠে আল্লাহরে দেখার পরেও যারা সেজদা দিতে পারতো না,
এরা ওই মানুষ যারা দুনিয়ায় নামাজ পড়তো না, দুনিয়াতে যারা ফিটবাকা করছে আল্লাহর সামনে, হাসরের মাঠেও তাদের ফিটবাকা হবে। দুনিয়ায় যাদের ফিটবাকা হবে না, ফিটবাকা করে নাই, হাসরের মাঠেও তাদের ফিটবাকা হবে। সাবধান। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এখন কান্না করে লাভ নাই, এখন চোখের পানির বদলে রক্ত ঝরায়ও লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। সুযোগ ছিল দুনিয়া, কান্নার জায়গা ছিল দুনিয়া, আখিরাতে কান্না করে কোনো লাভ নাই, হাসরের মাঠে রক্ত ঝরায় কোনো লাভ নাই। দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফালাইতে এটার দাম অনেক বেশি হয়ে যায়। হাসরের মাঠে পানি ফালাইয়া চোখের পানি দিয়ে নদী বানায় ফেললো, কোনো লাভ নাই। আর দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলে বইসা এক ফোঁটা চোখের পানি ফালাইয়া শুধু কইতে, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোর নাম গুনাহগারের তালিকা থেকে কাটিয়া ওলির তালিকায় উঠাইয়া দিই। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্য রাসূল কয়, তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে আমলনামায় কোনো গুনার চিহ্নই থাকে না। জোরে কন্না সুবহান, আরো জোরে কন্না সুবহান। আমার ভাইরা, তাহলে যুবকরা যে আয়োজন করছে, এই আয়োজন মাফিক আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কদমে নামাজ পড়তাম, সেজদা দিতাম, এরকম পাক্কা ইরাদা কার কার আছে? একটু হাতটা উঠান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।